This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার শুভ নববর্ষ উপলক্ষে পথচলতি মানুষদের হাতে বাদাম দেওয়া দৈলস্যি তুলে দিলেন শেওড়াফুলি শহর INTTUC সভাপতি মোহাম্মদ মঞ্জুর। বরাবরই অসহায় দরিদ্র মানুষের পাশে ছাতা হয়ে দাঁড়ান মোহাম্মদ মঞ্জুর। মানুষ দিনে রাতে সবসময় তাকে পাশে পায়। সারা বছরই বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে তিনি যুক্ত থাকেন। এই তীব্র গরমে পথচলতি মানুষের তেষ্টা মেটাতে প্রতিদিন তাদের হাতে পানীয় জল তুলে দেন তিনি। এছাড়াও ঈদের সময় তিনি বাচ্চা শিশুদের হাতে চশমা ও খাবার তুলে দিয়েছিলেন। প্রায় প্রতিদিনই তিনি দরিদ্র অসহায় মানুষের জন্য তার জেলা কার্যালয়ের পাশে বিভিন্ন অনুষ্ঠান করেন এবং মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন। রামনবমীতে তিনি শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে জল মিষ্টি তুলে দিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। এদিনও বাংলা নববর্ষ ও বাংলা দিবস উপলক্ষে পথচলতি মানুষদের হাতে দৈলস্যি তুলে দিলেন তিনি। এর পাশাপাশি এদিন এখানে এসে উপস্থিত হন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন। এদিন তিনিও পথচলতি মানুষের হাতে দৈলস্যি তুলে দিলেন। একটু ঘুরে দাও না, ছবিটার মুখটা আসতে হবে। বলছি আমাদের এই শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত শাখা সংগঠন আমাদের INTTUC আমরা সারা বছর চেষ্টা করি মানুষের পাশে থাকার। আর এখনই আজকে পয়লা বৈশাখ, বছরের নতুন বছরের শুভেচ্ছা জানাই। সেই শুভেচ্ছা জানিয়ে আজকে মানুষের হাতে এই পথ চলতি মানুষ যারা এই রোদ্দুরে এই রাস্তা দিয়ে যাচ্ছে তাদের হাতে তাদের বিপাকটা মেটানোর জন্য উদ্যোগ প্রচেষ্টা প্রয়াস আমরা করেছি। তাতে মানুষ খুশি, মানুষ দাঁড়াচ্ছেন এখানে, তারা শরবত দিচ্ছে সকাল থেকে। এই চেষ্টা উদ্যোগ প্রচেষ্টা। আচ্ছা দাদা, গোটা দেশ জুড়ে যে দিনের পর দিন হিংসা চলে যাচ্ছে, মানুষকে আজকের দিনে নববর্ষের প্রথম দিনে কি বার্তা দেবেন? আমি আগেও বলেছি, আজও বলছি, আমি নতুন বছরের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। যে মানুষ কোনো বিরোধীদের চক্রান্ত, বিজেপির যে ধরনের হিংসা ছড়াবার চেষ্টা করছে সারা ভারতবর্ষ জুড়ে, সেখান থেকে আপনারা একটু নিজেরা চিন্তা করুন যে কী করার চেষ্টা করছে ভারতবর্ষে। আজকে যে দিন আমরা দেখছি, আজকে শুধু ধর্ম নিয়ে তারা রাজনীতি করছে। আজকে দয়া করে উন্নয়ন নিয়ে তারা কথা বলুক, আর মানুষ উন্নয়নের পক্ষে তাদেরকেই আমার আবেদন। মানুষও তার প্রতিদিনের বিভিন্ন কর্মসূচিতে খুব খুশি হয় এবং মোহাম্মদ মঞ্জুরকে যথেষ্ট সাধুবাদও দেয়। এদিন দৈলস্যি তুলে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে নববর্ষের শুভেচ্ছা বার্তা দিলেন এবং গোটা দেশ জুড়ে যে অশান্তির পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য মানুষকে ধর্ম বর্ণ ভুলে এক হওয়ার ও একসাথে চলার বার্তাও দিলেন। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে মানুষের পাশে দাঁড়াবার এটা আপনাদের নিজেদের উপর নির্ভর করে। মানুষকে নিজেদের উপর নির্ভর করে কীভাবে দাঁড়ানো হয়, সেটা জল খাইয়ে হোক, মানুষের কিছু কর্ম করে হোক, মানুষের আশেপাশে দাঁড়াতে গেলে যেরকম এতে দাঁড়ানো যায়। তা আজকে আমরা
আজকে প্রায় 15 দিন ওপর হতে চললো। আমরা দেখবেন জল খাওয়ালাম, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস খাওয়াইয়েছি। ঈদের সময় দেখবেন বাচ্চাদের চশমা দিয়েছিল, আর আপনার চকোবার দিয়েছিল। সেই পর থেকেই আমরা মানুষের শরবত খাওয়াচ্ছি। আজকে যেহেতু আমাদের বাংলার আজকে প্রথম দিন, নববর্ষের দিন, আজকে আমরা লস্যি খাওয়াবো। পথ চলা মানুষকে, এত রোদ্দুরের মধ্যে আসছেন যাচ্ছেন, তাদেরকে একটু লস্যি দিব। এই লস্যিটা হচ্ছে, দেখুন লস্যি খাওয়ানোটা বড় কথা না, যে মানুষের পাশে দাঁড়ানোটা হচ্ছে সবথেকে বড়। দাদা, এর আগেও আমরা দেখেছিলাম যে রামনবমীর শোভাযাত্রায় আপনি মানে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে মিষ্টি এবং জল তুলে দিয়েছিলেন। এই প্রথমবার এই দৃশ্যটা চোখে পড়লো, কি বলবেন? প্রথমবার না, আমরা করি, এতটা হাইলাইট হয়নি। আমরা প্রতিবারই করি, টুকটাক করি, এবারে একটু বড় করে করা হলো। এবছর যত আমাদের দলীয় যারা ছিল সবাইকে ডেকে করা হলো, নাহলে অল্প অল্প করি। আমরা যেখানে বসবাস করি, আমরা সব ধর্মের মানুষ আছি। আমরা ছোটোবেলা থেকে এমন একটা জায়গায় বসবাস করি, সেখানে কে হিন্দু কে মুসলিম আমরা এটা দেখি না। আমরা মানুষকেই বিশ্বাস করি, মানুষ ধর্মটাই বিশ্বাস করি। এই জন্য মানুষের পাশে সবসময় থাকতে খুব ভালো লাগে। আচ্ছা, আজকে কতজন মানুষের মানে কত জলদি মানুষের হাতে লস্যি তুলে দিলেন? প্রায় 800। এর পাশাপাশি মানে এই নতুন বছর পড়েছে, আজকে কি কর্মসূচি আছে আপনাদের? সব থেকে আগে আমি বড়দের বলুন আশীর্বাদ নেব, বা ছোট ভাইদের যারা আছে তাদের শুভেচ্ছা থাকবে। এই নববর্ষের দিন সবাই আসুন, গলায় গলা মিলিয়ে আজকে যে চারিদিকে একটা বাজে বার্তা চলছে, সেই বার্তাটাকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ওই ভবিষ্যৎটাকে করি। হ্যাঁ, যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে ভারতবর্ষটা এগিয়ে চলছে, সেটাই আমরা ওই লক্ষ্যটাই। আপনার